নমস্কার। সরাসরি ধর্মতলায় নজর রাখতে হবে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ধর্নায়। এর আগে আমরা দেখেছি এসআইআর যেভাবে হচ্ছে, যে প্রক্রিয়া হচ্ছে, তার জন্য তিনি মিছিল করেছেন, রাস্তায় হেঁটেছেন। আমরা দেখেছি যে তার প্রতিবাদ তিনি আইনি পথে করে সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিলেন। এবার ধর্না, এবং এখান থেকে আমার সহকর্মীরা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো কতটা গুরুত্বপূর্ণ এই সময়ে কতটা গুরুত্বপূর্ণ তার এই ধর্না, তার এই প্রতিবাদে, যে প্রতিবাদ তিনি প্রথম দিন থেকে করে এসেছেন। যে প্রক্রিয়ায় যেভাবে এসআইআর হচ্ছে, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হচ্ছে ভোটার তালিকায়, সেই প্রক্রিয়া, সেই পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন প্রথম দিক থেকে। সাধারণ মানুষের হয়রানি হচ্ছে, সাধারণ মানুষের সেই হয়রানি নিয়ে তিনি সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। আর এবার ঠিক এমন একটা সময় যার দুদিন পরে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসবেন, তারা এখানে বৈঠক করবে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে। তারপর ফিরে যাওয়ার পরে হয়তো ভোটের দিনক্ষণ ঘোষণা হবে। তারই মাঝে এইরকম একটা সময় তিনি ধর্নায় বসলেন এসআইআর হয়রানির প্রতিবাদ করে। কতটা গুরুত্বপূর্ণ, আবির রয়েছে আমার সঙ্গে সরাসরি। আবির, দেখো, যারা এখানে এসছেন তাদের এতে লেখাই আছে, দেখো যে আমার ভোট আমার অধিকার কাটতে দেব না, বারে বার বিএলও অধিকার রক্ষা কমিটি। এবং একটু এখানটায় আসুন, আপনি যেভাবে এসছেন এখানে পাশেরটাতে আসুন। তুমি দেখতে পাচ্ছ যে যারা এখানে যোগ দিতে এসছেন উনি যেমন প্রতীকী, তুমি দেখো একেবারে শিকল গলায় ঝুলিয়ে তালা দিয়ে তিনি এসছেন। ইসিআই এসআইআর লিখে এবং সিটিজেন তিনি নাগরিক হওয়া সত্ত্বেও যে কথা তৃণমূল কংগ্রেস বলছে যে তাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, প্রতীকী সেজে তিনি এখানে এসছেন। কোথা থেকে এসছেন? আমি বিএলও রক্ষা কমিটি। এরকম ভাবে কেন আপনি এসছেন? এইটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, দেখুন মাথাদের লেখা আছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এখানে লেখা আছে এসআইআর। যেভাবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এসআইআর করাচ্ছে এই বেঙ্গলে, এইটা আমরা খিলাফ আছি। দিদি যেভাবে লড়েছেন আমাদের সুপ্রিম কোর্টে গিয়ে, আমাদের বিএলও নিয়ে, আমাদের সিটিজেন নিয়ে, সেই জন্য আমি ধন্যবাদ জানাতে এসেছি দিদিকে। আপনার নাম কি? আমার নাম উদয়, বিএলও রক্ষা কমিটি একজন সদস্য। উনি বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্য, উনি এভাবে এসছেন। এটা গেল একজনের ছবি, কিন্তু এখানে দেখিয়ে রাখবো যে বিভিন্ন প্রান্ত থেকে, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে, হাওড়া, হুগলির বিভিন্ন জায়গা থেকে যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা ইতিমধ্যে এখানে এসে গিয়েছেন। মঞ্চেতে দেখতে পাওয়া যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন এবং তার পাশে অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, অন্যদিকে হচ্ছে একাধিক সাংসদ, বিধায়ক, মন্ত্রী, বহুজন এখানে রয়েছেন, তারা উপস্থিত হয়েছেন। এবং যে ব্যাকড্রপ এই মঞ্চে তৈরি করা হয়েছে সেখানে উল্লেখিত হয়েছে যে শান্তিপূর্ণ ধর্ণা অবস্থান কর্মসূচি এবং নাগরিকদের ভোটাধিকার, এটাই অঙ্গীকার। এবং যেটা নিয়ে তৃণমূল কংগ্রেস বারবার ধরে বলছিল যে বাংলা বিরোধিতা করতে গিয়ে মানুষের যে ভোটের অধিকার, সেই ভোটের অধিকারকে কেড়ে নেওয়া হচ্ছে। তো সেই প্রসঙ্গের কথাই মনে করিয়ে দিয়ে মঞ্চতে যেমন সেই ব্যাকড্রপ ব্যবহার করা হয়েছে এবং সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত রয়েছেন। রাস্তার দুদিকে মেট্রো চ্যানেলের প্রচুর কর্মী সমর্থককে দেখতে পাওয়া যাচ্ছে যে তারা আসছেন, এখানে তারা অবস্থান করছেন এবং প্রত্যেক দিনই বিভিন্ন জেলাগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছে যে জেলাগুলো থেকে এসে নেতা কর্মীরা তারা এসে তাদের যে প্রতিবাদ কর্মসূচি তারা সেটা চালিয়ে যাবেন। অতীতেও আমরা দেখেছি যে এই মেট্রো চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিক কর্মসূচি পালন করতে এখানে অনেক, যেমন সভা সমিতিতে তিনি যোগ দিয়েছেন, বহু মিছিলের শুরু বা বহু মিছিলের শেষ এখানে হয়েছে। তবে 2006 এবং 2019-এ তিনি যে বৃহত্তর আকারে তিনি এখানে যে রাজনৈতিক কর্মসূচি পালন করেছিলেন, কার্যত তারই একটা ছোঁয়াচ এখানে দেখতে পাওয়া যাচ্ছে আজকের এই অবস্থান কর্মসূচির মঞ্চ থেকে। এবং তৃণমূল সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় এখানে রাতভর তিনি এখানে থাকবেন, লাগাতার তিনি ধর্ণা অবস্থান চালিয়ে যাবেন। এবং এই গোটা প্রক্রিয়া আসলে বিধানসভা নির্বাচনের প্রচারের প্রথম ধাপের প্রক্রিয়া হতে চলেছে। ফলে ভোট কবে ঘোষণা কবে হবে, কত দফায় ভোট হবে, কবে সেটা জানানো হবে, সেই সব নিয়ে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে ভাবিত নয়। তৃণমূল কংগ্রেসের বক্তব্য, তারা মনে করছেন যে এই নির্বাচনে এসআইআরই হতে চলেছে অন্যতম বড় প্রচারের ইস্যু এবং সেই প্রচারের অস্ত্র বা ইস্যুকে এভাবেই পুরোপুরিভাবে ব্যবহার করে ধর্ণা অবস্থান কর্মসূচিতে
বিভিন্ন জেলা থেকে আসা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক, সাংসদ, বিধায়ক তাদেরকে সঙ্গে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার যে অবস্থান কর্মসূচি তা মেট্রো চ্যানেলে তিনি শুরু করে দিলেন। আবির, এখানে একটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। প্রথম থেকে বারবার মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর হয়রানির কথা বলে এসেছেন। সাধারণ মানুষ হয়রান হচ্ছেন, আমরা দেখেছি সে ছবিও। সাধারণ মানুষ নথি নিয়ে হয়রান হচ্ছেন, সাধারণ মানুষ হিয়ারিংয়ের লাইনে দাঁড়িয়ে হয়রান হচ্ছেন। এটা একটা দিক, একটা দিক বা একটা বিশাল সংখ্যক মানুষ। আরেক সংখ্যক মানুষ যাদের আমরা দেখেছি তারা নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ দেখিয়েছেন, বিএলওরা। তুমি একটু আগে যাদের সঙ্গে কথা বলছিলে, বিএলওরা, তারাও অতিরিক্ত চাপ বারবার এই অভিযোগ করেছেন এবং অতিরিক্ত চাপে বিভিন্ন জায়গা থেকে খবর এসেছে কেউ কেউ আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন, এরকম অভিযোগ আসছে। তো এই দুই ধরনের মানুষ, দুই শ্রেণীর মানুষ, তাদেরকে এক জায়গায় করা, এটাও তো একটা রাজনৈতিক কৌশল। অবশ্যই তাই। এবং যারা বিএলও রয়েছেন তারা যখন অনেকে আত্মহত্যা করেছেন তাদের বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেস বারবার ধরে সরবও হয়েছে এবং সেখানেও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছে যে নির্বাচন কমিশনের তরফ থেকে তাদের ওপর যে ধরনের চাপ তৈরি করে রাখা হয়েছিল, কাজ করতে গিয়ে তাদেরকে যে ধরনের বারবার প্রত্যেকদিন নতুন নতুন নিয়ম নিয়ে আসা হয়েছিল, সেই কারণে তাদের সমস্যা হয়। এবং বিএলও অধিকার রক্ষা কমিটির প্রচুর সদস্য আজকে সে কারণে এখানে হাজির রয়েছেন এবং তুমি জানো যে তারা লাগাতার ইসিআইয়ের সামনেও তারা তাদের যে প্রতিবাদ অবস্থান কর্মসূচি তারা সেটা চালিয়ে গিয়েছিলেন। আর এই যে লোকেরা রয়েছে এখানে চারিদিকে দেখতে পাওয়া যাচ্ছে, মেট্রো চ্যানেলের সামনের একটা বড় অংশ জুড়ে একেবারে ভর্তি মানুষ এখানে রয়েছে। প্রচুর জেলা থেকে আসা মানুষজন এখানে রয়েছেন, প্রচুর মানুষ এখানে হাজির। আসলে এই মানুষগুলোর মধ্যে দিয়ে বার্তা তৃণমূল পৌঁছে দিতে চাইছে। এখানে যারা রয়েছেন হয়তো অনেকেরই ভোটের কার্ডে নাম রয়েছে বা যে লিস্ট প্রকাশ করা হয়েছে, এখানে অনেকে রয়েছেন খুঁজে পাওয়া যাবে যাদের নাম নেই, অনেকে খুঁজে পাওয়া যাবে যারা বিচারাধীন রয়েছে। এবং তুমি দেখেছো যে জীবিত, যদিও তাদেরকে মৃত দেখানো হয়েছে, এমন ব্যক্তিদেরকেও বারবার তৃণমূল কংগ্রেস তাদের রাজনৈতিক মঞ্চে বারবার ধরে হাজির করেছে। ফলে এই ব্যক্তিগুলোকে পাল্টা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে আপনারা যারা এখানে এসছেন বা আপনারা যারা এখানে রয়েছেন, আপনাদের অধিকার হচ্ছে ভোটে, কিন্তু আপনাদের সেই অধিকারকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। এই বার্তাকে তৃণমূল কংগ্রেস তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, প্রচারে আনার চেষ্টা করছে। সেই কারণেই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে অবস্থান কর্মসূচিতে এই মানুষজনদের দুপক্ষকেই দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক 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 আবির, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সময়টা, যে সময় নির্বাচন কমিশন, যে সময় 60 লক্ষ নাম বিচারাধীন এসআইআর এর প্রথম তালিকায়, যে সময় এই এসআইআর প্রক্রিয়া একেবারে শেষের পথে বলা যেতে পারে, যে সময়ে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসছে এখানে সব দলের সঙ্গে বৈঠক করতে, সেই সময়ে ধর্নায় বসা মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও একটা নির্বাচন কমিশনকে নতুন করে চাপে ফেলছে। সোমরাজ রয়েছে অপর সহকর্মী আমার সঙ্গে। সোমরাজ, কি মনে হয়? অবশ্যই নির্বাচন কমিশনকে চাপে ফেলারই এটা একটা কৌশল বলেই মনে করছে রাজনৈতিক মহল। তার কারণ তুমি যদি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধর্ণা কর্মসূচির বিভিন্ন জায়গায় ব্যানার পোস্টার দেখো, তাহলে কিন্তু সেখানে একটা বিষয় স্পষ্ট করে লেখা আছে, নাগরিকদের ভোটাধিকার এই আমাদের অধিকার। অর্থাৎ নাগরিকদের ভোটাধিকার যাতে কোনোভাবেই খর্ব না হয়। বিশেষ করে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসবে 8ই মার্চ রাত্রিবেলায়। 9ই মার্চ তারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবে, যে বৈঠকে থাকবে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলও, যে বৈঠকে থাকবে বিজেপি, অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক দল, রাজ্যের 4টি স্বীকৃত রাজনৈতিক দল। এবং এটাই মনে করছে রাজনৈতিক মহল যে এই বৈঠকে রাজ্যের বিধানসভা ভোটের প্রস্তুতি থেকে সব থেকে বেশি আলোচনায় উঠবে রাজ্যের এসআইআর।